আজকে চলেছি পুবংয়ে। পুবং যেতে হলে আপনাদের ওদলাবাড়ির থেকে যে 4-ওয়ে ক্রসিং আছে সেটার থেকে পাথরঝোড়া হয়ে লুংসেল থেকে বাঁদিকে টার্ন নিতে হবে। তারপর একটা মোড় পড়বে, সেখান থেকে নিচে নেমে যেতে হবে একদম ঘিসখোলা নদী। সেখানে আজকে আমাদের গন্তব্যস্থল। দেখতে পাচ্ছেন গাড়ি এগিয়ে চলেছে। রাস্তা এই অ্যাকচুয়ালি সামনের দিকের 1 কিলোমিটার মতো রাস্তা এখনো কমপ্লিট হয়নি মানে মাটির রাস্তা, একদম একটু অফরোডিংই বলা যাবে। তাছাড়া পুরো রাস্তায় পাকা সুন্দর রাস্তা আছে। এখন গাড়ি নিয়ে এগিয়ে চলেছি। এখানে ঘিসখোলা যে নদী, যেটা গরুবাথানের ওখানে আপনারা দেখেছেন হয়তো, সেই নদীর এটা হচ্ছে আপওয়ার্ড ভার্সন পুবং এর নিচ দিয়ে নদী বয়ে গেছে। এর সৌন্দর্য অপরিসীম সৌন্দর্য, এবং সেখানেই আজকে আমরা চলেছি। এখানে আনন্দ বাঙ্গার বলে একজন নেপালি ভাই এখানে একটা থাকার ব্যবস্থা করছেন। তার নাম্বার, ফোন নাম্বার এবং ডিটেলসটা আমি দিয়ে দেব। সেই ভাইও আমাদের সাথে আজকে থাকবে কিছুক্ষণ। এই জল ক্রস করে অপোজিট সাইডে এসে এখানে গাড়ি রাখলাম, কেননা গাড়ি নিয়ে আর খুব একটা যাওয়া ঠিক হবে না। গাড়ি রেখে এখন চারিধারটা দেখাচ্ছি যে কোন জায়গাটায় আমরা আসলাম। অভূতপূর্ব সুন্দর একটা জায়গা, ঘিসখোলা নদী, চারিদিকে পাহাড়, মধ্যে দিয়ে এই ঘিসখোলা বয়ে গেছে। এখানকার লোকাল একজন লোককে দেখতে পেলাম, তার কাছ থেকেই আমি এই নদীটার নাম জানতে পারলাম যে এটা ঘিসখোলা। যাক, একটু লোকাল ইনফরমেশন নিয়ে এখান থেকে এখন আমরা বার হয়ে ছোট্ট একটু রিভারের মধ্যে ট্রেকিং করে একটু জায়গাটার যে আনন্দ সেটা উপভোগ করার চেষ্টা করছি। আমার সাথে আছে বাপ্পা, সৌরভ, অম্বরীশ। এই একটা বাঁশের সাঁকো, এর মধ্যে আমরা মোটামুটি 4 জনই উঠে পড়লাম। নিচ দিয়ে দেখছেন যে কি পরিমাণে জল বয়ে চলেছে। একটু অ্যাডভেঞ্চারাস ট্যুর বলা যাবে। এবার অপোজিট সাইডটা দেখাচ্ছি। এই যে এই দিক দিয়ে এই পরিমাণে জল আসছে আর একদিকে বয়ে যাচ্ছে, খুবই সুন্দর এই জায়গা। অ্যাকচুয়ালি খুব একটা লোকজন আসে না, মানে আসাটা সম্ভব হয়ে ওঠে না বা জানে না, এরকমও হতে পারে। এখানে এই জায়গাটা একটা ন্যাচারাল সুইমিং পুল টাইপের হয়ে আছে। এখানে জল এত পরিষ্কার যে দেখে মনে হচ্ছে বোধহয় অল্প জল আছে, কিন্তু 1 মানুষ জল হবে এখানে। এই যে এই জায়গাটা ন্যাচারাল সুইমিং পুল হয়ে আছে। আমার খুব ইচ্ছে করছিল স্নান করার, কিন্তু যাই হোক আজকে ড্রেস আনা হয়নি।
और आप हमारे साथ चलिए, मेरे वीडियो में नहीं आएगा। हाँ, हमारे साथ चलिए। पापा वो दे ऐसो। हाँ ना। तो इधर गाड़ी चलता है? गाड़ी चलता है इधर। ओ, गाड़ी चलता है। नहीं ना, हमारे नहीं दादा भाई। अपनी उधर रास्ता ये है बेम्बल ब्रिज। रेनी सीजन में आदमी लोग इसी ब्रिज से यातायात करता है। ओ, इधर उधर ओ, राजेंद्र प्रधान तो इसी का फोटो दिया था। बनाया था, एक बार आया था। ओ, इतना धूप निकल गया आज। आज तो पूरा निकल गया। पूरा हाँ, ये तो फिफ्टी वाला এই এখন আনন্দ মাঙ্গার হচ্ছে সাথে আনন্দ মাঙ্গারকে সাথে নিয়ে চলেছি। এই জায়গাটা একটা বাঁশের সাঁকো করা হয়েছে, যেখানে রেইনি সিজনে এই বাঁশের সাঁকোর উপর দিয়ে লোকজন যাতায়াত করে। এইটা ঘিসখোলার উপর দিয়ে সেই জায়গাটা এখন আপনাদেরকে দেখাচ্ছি। জায়গাটা খুব সুন্দর, পাথরগুলো স্লেট টাইপের পাথর, সুন্দরভাবে খুব হার্ড দেখে মনে হচ্ছে। এই এখন সেই বাঁশের সাঁকোতে চলে এসেছি, কিন্তু এটা বেশ পুরনো হয়ে গেছে। আর একটু উঁচুতে উঠে তারপরে সোজা সাঁকোটা আছে। আমি একটু কষ্ট করে এখানে ওঠার চেষ্টা করছি। এই উপরে উঠে গেছি, কিন্তু যেহেতু সাঁকোটা পুরনো, সেই জন্য অপোজিট সাইডে যাওয়া একটু রিস্কি মনে হলো। সেজন্য এখান থেকেই একটু ভিডিওগ্রাফি করে আপনাদেরকে দেখাচ্ছি। এটা পুবংয়ের ঘিসখোলার উপরে এই বাঁশের সাঁকো। এই জায়গাগুলো যদি একটু ট্যুরিজম থেকে ডেকোরেশন করে আর্টিফিশিয়াল ভাবে তৈরি করা হতো, তাহলে এটা ট্যুরিজমের উপর প্রমোশন ভালো হতো, এটা আমার ধারণা। এবার এই জায়গাটা দেখাচ্ছি, একটা বিরাট পাহাড়ের মতোই নিচে একদম সুইমিং পুল তৈরি হয়ে আছে। এখানকার কিছু লোকাল লোকজন এখানে শুনেছি স্নান করে। জায়গাটা সেটাই দেখাচ্ছি, খুব সুন্দর জায়গা। চারিদিকে পাহাড়, জলের কালার আপনারা দেখতে পাচ্ছেন কিরকম সুন্দর কালার। সুন্দর জায়গা। नंबरটা একবার বলুন, नंबरটা একবার और नंबर बोल दीजिए इनको। जी बोलिए। काली पत्थर, वो काली पत्थर उसका क्या हिस्ट्री है कुछ? इसका हाँ, इसका ये हाँ हाँ हाँ, ये सब ये पानी से लेके जाता है। अच्छा, हाँ। फिर जब ये सीजन हो जाता है तो धीरे धीरे से इसको बेव बोलता है। हाँ। ये सिर्फ बुदना मछली खा जाता है। बुदना मछली इसको खा जाता है। अच्छा, सब मछली नहीं खाता है, सब मछली नहीं खाता है। बुदना मछली खाता है। बुदना मछली इसको खा जाता है, लेव बोलता है इसको, लेव। ठीक है।
এখন এখানে একটু বসে আড্ডা হচ্ছে এবং ফটো সেশনও চলছে। এই জায়গার সম্পর্কে একটু খোঁজ খবর নিয়ে নিচ্ছি আনন্দ মাঙ্গারের কাছ থেকে। এখানে যদি আপনারা কেউ আসতে চান তাহলে এখানে এই যে আনন্দ মাঙ্গার বলে যে আছে, একটা হোমস্টে এখানে খুলছে আর কি। সেই হোমস্টের যে ডিটেলস, মানে কেউ যদি থাকতে চান তাহলে এই আনন্দ মাঙ্গারকে ফোন করে এখানে আপনারা আসতে পারেন। আনন্দ মাঙ্গারের ফোন নাম্বার হচ্ছে 7583920397। এখানে ফোন করে আসবেন। এখানে 1200 টাকা পার হেড পার ডে উইথ ফুড, থাকার ব্যবস্থা আছে, যোগাযোগ করে নেবেন। এবার আমরা এখানে খেতে বসেছি, দেখতে পাচ্ছেন। আমরা আজকে ওদলাবাড়ি থেকে খাবার নিয়ে এসেছিলাম। আনন্দ মাঙ্গারকে খাওয়ার জন্য রিকোয়েস্ট করেছিলাম, কিন্তু আনন্দ মাঙ্গার আমাদের সাথে খেলো না, বললো যে স্যার একটু আগে আমি খেয়েছি। যাই হোক, আমরা 4 জন মিলে এখানে ভেজ ফ্রাইড রাইস, ভেজ মাঞ্চুরিয়ান, ভেজ পকোড়া, টোটালটাই ভেজ দিয়ে এখানে আমরা আমাদের লাঞ্চ সারছি। লাঞ্চ হয়ে গেছে। এবার এই লাঞ্চের পর এই জায়গাটা দেখিয়ে, এত সুন্দর জায়গা, এটা দেখিয়ে আজকে আমরা আমাদের মোটামুটি ভিডিও শেষ করব। আপনাদের কাছে অনুরোধ থাকলো, এই জায়গাটা খুবই সুন্দর। আপনারা যদি দেখতে চান তাহলে অবশ্যই আনন্দ মাঙ্গারকে ফোন করে এখানে আসবেন এবং ভ্রমণ আশা করি আনন্দ পাবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।